আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর করার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতো সাথে আছি আমি রাজাউল। আজকে আমি বিপরীত দাখিলা নিয়ে আলোচনা করব। এটি কার্যপত্র, একটি গুরুত্বপূর্ণ টপিকস। তো বিপরীত দাখিলা নিয়ে আলোচনা করার পূর্বে আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ বিপরীত জাবেদা বা বিপরীত দাখিলা। এটা হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক বিষয়। আমাদের যে হিসাব চক্রের 10টি ধাপ রয়েছে, সর্বশেষ ধাপটি হচ্ছে আমাদের বিপরীত দাখিলা। এটি আসলে ঐচ্ছিক বিষয়, একজন হিসাবরক্ষক চাইলে এটা না করলেও পারে। তো এটা বিপরীত দাখিলা মানে কি? বিপরীত দাখিলা মানে হচ্ছে উল্টানো, অর্থাৎ সমন্বয় জাবেদাগুলো যেগুলো থাকে আয় ব্যয় সমন্বয়, অর্থাৎ অগ্রিম আয় অগ্রিম ব্যয়, তারপর তোমার অগ্রিম তোমার বকেয়া আয় বকেয়া ব্যয়, এই যে 4টা হিসাব থাকে, এই হিসাবগুলোকে চলতি বছরের হিসাবগুলোকে পরবর্তী বছর যখন শুরু করব ওই জাবেদাগুলোকে উল্টানো হচ্ছে বিপরীত দাখিলা। আমি একটু বিস্তারিত বুঝাই দিই। যেমন ধরো আমাদের সাপোজ ধরো এটা 2021 সালের আমি কিছু এখানে সমন্বয় দিছি। এখানে এগুলো হচ্ছে 21 সালের সমন্বয়। আমি যখন 2022 সাল শুরু করব, 2022 সাল শুরু করব, তখন দেখবো আমরা অগ্রিম ব্যয়, তারপরে অগ্রিম আয়, তারপরে তোমার বকেয়া ব্যয়, দেন আমাদের বকেয়া আয়। অর্থাৎ আমরা যদি দেখি যে আমরা যখন 2021 সাল থেকে 2022 সালে যখন অঙ্ক শুরু করব প্রথমে, অর্থাৎ 2022 সালের শেষের থেকে যে ডিসেম্বরের শেষ তারিখে যখন আমাদের এটা ক্লোজ হয়ে যাবে, 2021 সালের হিসাব যখন ক্লোজ হয়ে যাবে, তখন 2022 সালে যখন আমরা শুরু করব তখন দেখবো যে এখানে এই ধরনের হিসাবগুলো আছে কিনা, যেমন অগ্রিম ব্যয় অগ্রিম আয় বকেয়া ব্যয় বা বকেয়া আয়, এই হিসাবগুলো 2022 সালে 21 সালে আছে কিনা দেখবো। দেখার পর যদি থাকে সেই ইউনিটগুলোকে আমরা উল্টায় দেবো, অর্থাৎ সমন্বয়গুলোকে উল্টায় দেবো। এই সমন্বয়গুলোকে উল্টানো হচ্ছে আসলে বিপরীত দাখিলা। তো সচরাচর বিপরীত দাখিলা হয় এগুলোর, এই ছাড়া সচরাচর অন্য কোনো এন্ট্রি বিপরীত দাখিলা হয় না। তো আমি তোমাদের এখন বিপরীত দাখিলা দিয়ে বুঝাবো। তো এটা হচ্ছে হিসাব চক্রের সর্বশেষ ধাপ। এটা একটা ঐচ্ছিক বিষয়, অর্থাৎ আমাদের যখন আমরা সমন্বয় জাবেদা শেষ করবো, সমন্বয় জাবেদার পরে আমাদের বছর শুরু অর্থাৎ বছরের শুরুতে এই বিপরীত দাখিলা দিতে হয়। এটা না দিলেও হয়, একজন হিসাব রক্ষক চাইলে এটা না দিলেও পারে। তো আমরা এখন এগুলোর বিপরীত জাবেদা করবো। আমরা একটা ঘর করি, জাবেদার ঘর করি। তো আমরা দেখো এখানে আমরা দিলাম ডেবিট ক্রেডিট ডেবিট, তারপর হচ্ছে তারিখ খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে তারিখ। তো দেখো আমরা এখানে লিখব বিপরীত জাবেদা, বিপরীত দাখিলা বা বিপরীত জাবেদা, বিপরীত দাখিলা। ঠিক আছে, এটা তারিখ, এটা হচ্ছে বিবরণ, তারপরে হচ্ছে এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে আমাদের ডেবিট, আর এটা হচ্ছে ক্রেডিট। ওকে, তো দেখো আমি মনে করো এটা অঙ্কটা হচ্ছে 2022 সালের শুরুতে, 2022 সালের এখানে আমরা লিখি 2022 জানুয়ারি 1। তাহলে এখানে দেখো আমরা জানুয়ারি 2022 সালের শুরুতে আছে, আর এটা হচ্ছে 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ। তো আমি এখানে কিছু সমন্বয় দিছি। যেমন ধরো এখানে একটা সমন্বয় দেওয়া আছে, বেতন অগ্রিম প্রদান 2000 টাকা। এটা যদি জাবেদা করি সমন্বয় জাবেদা, তাহলে কি হবে? অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাবকে এই যে অলরেডি অগ্রিমটা বেতনটা ডেবিট পাশে আছে, মানে আমাদের যে অগ্রিম যে অগ্রিম যে খরচটা সচরাচর এটা ডেবিট পাশে হয়, অলরেডি এটা ডেবিট পাশে আছে। তাহলে এটাকে আমরা উল্টাই দিব। যদি অগ্রিমটা ক্রেডিট পাশে থাকতো, খরচের অগ্রিমটা যদি ক্রেডিট পাশে থাকতো, তাহলে সেটা অলরেডি উল্টানো আছে, সেটাকে আমাকে সেই জাবেদাকে আমাকে কি করতে হবে না, বিপরীত জাবেদা করতে হবে না। বাট এটা যেহেতু আমাদের অগ্রিম খরচটা ডেবিট পাশে আসছে, যেমন অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, ঠিক আছে, এই জিনিসগুলো যদি আমাদের সমন্বয় জাবেদার ডেবিট পাশে থাকে, শুধুমাত্র ওই এন্ট্রিগুলো কি হবে বলো তো, আমাদের সময় বিপরীত জাবেদা হবে। তাহলে এটা যদি আমি করি তাহলে জাবেদাটা হবে এই জায়গায় উল্টাই দিই, 1 নম্বর এন্ট্রিটা আমি উল্টাই দিব। সেটা হচ্ছে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, আর অগ্রিম বেতন ক্রেডিট। এই যে আমাদের সমন্বয় ছিল অগ্রিম বেতন ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট, অর্থাৎ আমাদের এটা নিয়ম হচ্ছে, বিপরীত জাবেদার নিয়ম হচ্ছে এই বছরে যেগুলো আমাদের থাকবে, যেমন এটা একটা এই অগ্রিমটা একটা সম্পদে পরিণত আছে, সেই খরচটা, অর্থাৎ এটা ব্যয়ের অগ্রিম, এই ব্যয়ের অগ্রিমটাকে আমরা পরবর্তী বছরের খরচ হিসেবে দেখাবো শুরুতে। বাট এটা ঐচ্ছিক বিষয়, এটা না করলেও হয়। তাহলে এখানে আমাদের টাকা আছে কত? 2000, ডেবিট পাশে 2000 টাকা লিখে দিলাম, ক্রেডিট পাশে 2000 টাকা লিখে দিলাম। তারপর আসো 2 নম্বর এন্ট্রি, বলা আছে দেখো সুদ বাবদ 500 টাকা প্রাপ্য আছে।
তাহলে সুদ বাবদ 500 টাকা আমাদের প্রাপ্য আছে, এটা জমা দেওয়া হবে। প্রাপ্য সুদ ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট। তো অলরেডি এটা আমাদের কোন পাশে আছে, প্রাপ্য সুদটা ডেবিট পাশে আছে, সুদ আয়টা ক্রেডিট পাশে আছে। তাহলে আমরা এখন এটাকে উল্টায় দেবো, ঠিক আছে? উল্টায় দিলে কি হবে, 2 তারিখে এখানে আমরা লিখবো সুদ আয় হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ডেবিট, আর হচ্ছে প্রাপ্য সুদ, প্রাপ্য সুদ, সুদ হিসাব ক্রেডিট। টাকা কত? টাকা হচ্ছে আমাদের 500 টাকা। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। এখন আমি 3 নম্বর জাবাদা দেখবো। 3 নম্বর জাবাদা আমাদের জাবাদা ছিল, সামান্য জাবাদা ছিল অব্যবহৃত সাপ্লাইস আছে এত টাকা। এটা জাবাদা করলে কি হবে, সাপ্লাইস হিসাব ডেবিট আর সাপ্লাইস খরচ ক্রেডিট। এটাকে আমরা এখন কি করে দেবো, এটাকে আমরা উল্টাই দেবো। সেটা কিভাবে দেবো দেখো, সেটা হচ্ছে 3 নম্বর এন্ট্রি দিয়ে আমরা 3 নম্বর এন্ট্রি দিয়ে দেখো এখানে আমরা এটা কি আছে অলরেডি জাবাদাটা আমরা যখন জাবাদা করছি সামান্য জাবাদা অব্যবহৃত সাপ্লাইস আছে এত টাকা, তাহলে এটা আমরা জাবাদা হবে সাপ্লাইস ডেবিট সাপ্লাইস খরচ ক্রেডিট। এখানে আমরা জাবাদা হবে এইরকম যে দেখো সাপ্লাইস উল্টাই দেবো, হ্যাঁ, সাপ্লাইস খরচ ডেবিট হিসাব ডেবিট, আর হচ্ছে এই সাপ্লাইস হিসাবটা ক্রেডিট হয়ে যাবে, সাপ্লাইস হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট পাশে হয়ে যাবে, ঠিক আছে? টাকা হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? তো আমরা এখানে 1000 টাকা লিখে দিব। দ্বিতীয়ত আমরা তারপরে যাই, তারপরে বলা আছে ভাড়া বকেয়া আছে এত টাকা। এটা জাবাদার ছিল এরকম বকেয়া খরচ ডেবিট, বকেয়া মানে বকেয়া ভাড়া আছে এত টাকা, এটা জাবাদা ছিল ভাড়া হিসেবে ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া হিসেবে এটাকে আমরা উল্টাই দেবো এখন, ঠিক আছে? 4 নম্বর এন্ট্রি। তো উল্টাই দিলে কি হয়, আমাদের বকেয়া ভাড়া হয়ে যাবে ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ডেবিট। আর দেখো এখানে আমাদের বকেয়া ভাড়াটা আমাদের সিলেক্ট ক্রেডিট পাশে, এটা হয়ে যাবে ডেবিট, আর ভাড়া খরচটা কি হয়ে যাবে, ডেবিট ক্রেডিট হয়ে যাবে, ভাড়া খরচ হিসাব ক্রেডিট, ঠিক আছে? তাহলে এখানে টাকা হচ্ছে কত, 3000 টাকা। এখানে লিখে দিলাম 3000 টাকা, 3000 ক্রেডিট পাশে 3000, ডেবিট পাশে 3000। দেন আমাদের দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে 5 নম্বর এন্ট্রি, অনুপার্জিত সেবা আয় এত টাকা। অনুপার্জিত সেবা আয় কত টাকা, আমাদের 5000 টাকা। তো আসলে এটা জাবাদা ছিল এরকম সেবা আয় হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। তো এটা আমাদের অনুপার্জিত সেবা আয় দেওয়া আছে যে সেবা আয় হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট সমন্বয় করার পরে এটাকে আমরা এখন উল্টাই দেবো। উল্টাই দিলে কি হবে, অনুপার্জিত সেবা আয় হিসাব হয়ে যাবে ডেবিট, অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? টাকা হচ্ছে আমাদের 5000 টাকা। তাহলে এইভাবেই আমাদের আসলে মূলত যতগুলো অগ্রিম এবং অগ্রিম খরচ বা অগ্রিম আয়, তারপরে আমাদের কি বলা হয় বকেয়া খরচ বা বকেয়া আয়, ঠিক আছে? এই যে জাবাদাগুলো থাকবে এগুলোর কি হবে, শুধুমাত্র সমন্বয় জাবাদা হয়, বিপরীত জাবাদা হবে। দেখো এখানে একটা নোট লিখছি, দেনাদার পাওনাদার অনাদায়ী দেনা বা অনাদায়ী দেনা সঞ্চিতি অবচয়, অবচয় সঞ্চিতি জন্য বিপরীত জাবাদা হয় না, ঠিক আছে? কি লিখছি দেখো তো, দেনাদার পাওনাদার অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা সঞ্চিতি অবচয় এবং অবচয় যে কোনো সঞ্চিতি ইত্যাদির জন্য কি হয় না, বিপরীত জাবাদা হয় না। একমাত্র আমাদের যে 4টা জিনিস বলছি আমি, সেটা হচ্ছে আমাদের বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয় এবং এই সাপ্লাইসের জাবাদার শুধু আমাদের কি হবে, বিপরীত জাবাদা হবে। যখন আমরা সমন্বয় করব, সমন্বয় করার পরে সেগুলো আমরা পরবর্তী বছরের শুরুতে এগুলোকে বিপরীত করে দেবো। তো একটা জিনিস খেয়াল করো, যেমন ধরো এটা এই জাবাদাটা এরকম হইলো, সাপোজ বলা আছে অগ্রিম বেতন, অগ্রিম বেতন উত্তীর্ণ, হ্যাঁ, উত্তীর্ণ মনে করো 500 টাকা। তো এটা জাবাদা কি হবে, এটা জাবাদা হবে বেতন খরচ ডেবিট, বেতন খরচ সেগুলো আমি দেখাচ্ছি, বেতন খরচ হিসাব ডেবিট, আর অগ্রিম বেতন হিসাব ক্রেডিট, ঠিক আছে?
তাই অলরেডি এটা আমাদের মানে উল্টানো হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে, এই জন্য এটার আর জাবাদা হবে না। কিন্তু তোমার যদি এরকম বলা থাকে বেতন অগ্রিম প্রদান করা হয়েছে, তাহলে জাবাদা কি হবে? বেতন হিসাব ডেবিট, অগ্রিম বেতন হিসাব ক্রেডিট, তখন আমরা বিপরীত জাবাদা করবো। কিন্তু বেতনের অগ্রিম হয়ে গেল, বেতন ভাড়া এগুলো যদি অগ্রিম থাকে, সেগুলো যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেগুলো কি হবে না? বিপরীত জাবাদা হবে না। এই ছাড়া অন্য কোনো এন্ট্রির কি হয় না বলো তো? বিপরীত জাবাদা হয় না। আমি পরবর্তীতে আরও দেখাবো তোমাদের, যখন আমরা অঙ্ক করাবো। তাহলে এখানে একটা নমুনা দেখাইলাম। এর পরবর্তীতে আমি যখন অঙ্ক করাবো, তখন আমি বিপরীত জাবাদা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করবো। তো এর বাইরে আসলে বিপরীত জাবাদা হয় না, এগুলো শিখলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তো আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোথাও না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।